হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদম ভালো আছি। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। সয়াবিন, আলু আর মিষ্টি কুমড়ো। এটা তোমরা সবাই খেয়েছো, কিন্তু এই রান্নাটা একটু অন্য টাইপের। দেখো, সয়াবিন, কুমড়ো আর আলুটাকে ভালো করে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। দেখো, আর একটু হলদি আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। প্রায় ফ্রাই হয়েই গেছে। আমার হয়েই গেছে কিন্তু ফ্রাইটা। এবার আমি একটা অন্য পাত্রে এটাকে তুলে নেব। দেখো, একে একে তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নিয়েছি। আর এদিকে দেখো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা রেডি করে রাখা আছে। আর ওই কড়াইটা ধুলাম না, ওতেই তেল দিয়ে দিলাম। আর গোটা জিরে আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম, আর তেজপাতা দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদার পেস্ট। দেখো, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটাকে বলে মির্চি পাউডার, জানি না আমাদের দিকে কি বলে। দেখো, টমেটো দিয়ে দিলাম। এই মির্চি পাউডারের এটা আমি পরে বলছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই দেখো, এই মির্চি পাউডার, এই মির্চি পাউডারটা সাউথের লোকে ব্যবহার করে, আর আমি সাউথের লোকের কাছ থেকেই শিখেছি। মির্চি পাউডার বলে এতে শুধু মির্চি দেওয়া নেই, এতে সব রকম দেওয়া আছে, সব রকম। কিন্তু এই মশলাটা দিলে গন্ধটাও সুন্দর হয়, আর তোমার টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায়। দেখো, এতে একটু হলদি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার যে ফ্রাই করে রাখা ছিল কুমড়ো, সয়াবিন, আলু, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার গরম জল হচ্ছে। দেখো, আমি সব সবজিতেই গরম জলই ব্যবহার করি। গরম জল দিলে একটু সুন্দর হয়, খেতেও ভালো হয়। কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা ঢেলে দিলাম। এবার একটু টাইম লাগবে। দেখো, ফুটছে। আর আমার রান্না প্রায় শেষ। এবার দিয়ে দিলাম আমাদের গরম মশলা। আমরা যে এটাকে গরম মশলা বলি, ওতে দালচিনি, এলাইচি আর লং সব কিছুই থাকে। আর গরম মশলাটাও আমি নিজে বাড়ি বানিয়েছি। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। দেখো, দেখো, আমার রান্না তো একদম কমপ্লিট। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো, আমি এমনি তোমার আদা রসুন ছাড়া এই রান্নাটা খেয়েছি, কিন্তু এই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি এই রান্নাটা কোনো দিন করিনি, আজ প্রথম দিন করলাম। আর সব শেষে দিয়ে দিলাম একটু ঘি। ঘি দেওয়ার পরে যে কোনো সবজির টেস্ট একটু বেড়েই যায়। আর আজকের মতো এতটাই। বাই বাই।